এখানে ছোট ছোট চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, আর এর সাথে মাথা আছে, এগুলা ব্যালেন্স করব। আর ডাল ভিজানো আছে, ওগুলো এখন ব্যালেন্স করব। তারপর বাকি যে উপকরণগুলো আছে ওগুলো রেডি করব। করার পর কেমন হয়েছে, একবারে মিহি হয়ে গেছে, কারণ এটা চাইছি আমি মিহি করার জন্য। মুসুরি ডালটা মিহি করব না। আমি ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, ব্লেন্ডারে দিয়ে দেবো। দেখুন, এটা বাটতে আমার 5 মিনিট সময় লাগতো, এখন আমার 5 সেকেন্ডে হয়ে গেছে। আগেকার মানুষ দেখেন কত কষ্ট করতো, এখন কত সহজ হয়ে গেছে। হ্যাঁ, পাটা পোতা তো মনে হয় কিছুদিন পরে বিলুপ্ত হয়ে যাবে, কারণ আপনি যেইভাবে করতে চাইবেন ব্লেন্ড, আপনি আস্তে আস্তে রাখতে চাইলে, আধা ভাঙা রাখতে চাইলে সেভাবে হবে, পুরো পেস্ট করতে চাইলে সেভাবে হবে, সেটা আপনার ইচ্ছা। এখন এটা ব্লেন্ড করব আমি, এটা আস্তে আস্তে রাখবো। এখানে আমি মুসুরির ডালটা আস্তে করে রাখছি, কারণ আস্তে আস্তে রাখলে ভালো লাগে। এখানে পেঁয়াজ কুচি একটু বেশি নিচ্ছি আমি, মরিচ কুচিটাও নিচ্ছি, কারণ এটা ঝাল ঝাল হলে ভালো লাগবে। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে 4 চামচ আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটা দিলে কি হয়, এটা মচমচা হবে। এটা অপশনাল, আপনারা চালের গুঁড়া দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন। এখানে একটা রসুন কুচি করে নিচ্ছি, রসুন বাটাও দিলাম। এখন ভাজার পালা। চিংড়ি মাছটা বাটার পর দেখবেন কি বিশ্রী কালো দেখা যায়, কিন্তু ওটা রান্নার পরে এবং ভাজার পরে একবার ঠিক হয়ে যাবে। চিংড়ি মাছ বা যে কোনো মাছ, কাঁচা মাছ বাটলে ভালো লাগে না দেখতে, কিন্তু খেতে খুবই মজা লাগে। তো আমি যে যে উপকরণগুলো দিয়ে এই চিংড়ি মাছের বড়াটা বানাইলাম বা পকোড়া বানাইলাম, এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তা আমার চিংড়ি মাছের বড়াটা কেমন হয়েছে তা আপনারা জানাবেন, এবং আমার এইটা পছন্দ হলে বা আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।